আজ নিশীতে নিদ্রা যুগে যে স্বপ্ন তুই দেখেছিস সে স্বপ্ন মিথ্যে নয় রে। আজ নিশি প্রভাত হওয়ার পূর্বে তোর স্বামীকে নিয়ে তোকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। কি বলছে? ওরে মা, তুই যদি 12 বছরের জন্য নির্বাসনে না যাস তাহলে আমরা হারাবো আমাদের সন্তানকে, আর তুই হারাবি তোর স্বামীকে। না আব্বা, এমন করে বলবেন না। আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি সবই করতে পারি। মারে, তাই বলছি কি, নিশি প্রায় প্রভাত হয়ে এসে, তাই বলছি আপনারা দুজন আমাকে হাসি মুখে বিদায় দিন। সেই অনেক দূরে যে চলে যাবে। তোকে বিদায় দিতে আমাদের বড় কষ্ট হবে, তবু উপায় নেই রে। আমাদের বুকে পাথর বেঁধে আমরা তোকে হাসি মুখে বিদায় দিচ্ছি রে মা। খোদা তোর সহায় হোক। বিদায় দে নিবি, দাই দে আম্মা গো, ও আব্বা বিদায় দে না মাহারে গো আমার। যাব না, আমি কেমন করে দিনের স্বামী লইয়া গো, ও আব্বা চলছি নির্বাসনে গো আব্বা। আশীর্বাদ করবে আম্মা গো, ও আম্মা থাকি মোরা সুখে গো আমার আম্মা, আম্মা গো। তোমরা বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো বা? শ্বশুর শরীর সেবা গো, ওই আল্লাহ আমার ভাগ্যে নাই গো আমার আল্লাহ, আল্লাহ গো বাবা। আম্মা অনেক দেরি হয়ে যাচ্ছে, তাই বলছি আপনারা এভাবে কান্না না করে আমাকে বিদায় দিয়ে দিন।
নিশি পড়ায় বুড় হয়ে এলো, তাই তো ভালো। আমাদের প্রাণাধিক সন্তানকে আজ আমরা তোর হাতে তুলে দিলাম রে মা। আমার আমার সন্তানকে রেখে কোথাও যাসনি রে মা। ও আমাদের কলিজার টুকরো সন্তান, আমরা শুধু দুহাত তুলি খোদার কাছে এই প্রার্থনা করি, আবার যেন তোরা দুজন আমাদের বুকে ফিরে আসিস মা। লতা নাট্যগোষ্ঠীর ঠিক আর আছে শিল্পী আল হেলাল বিচ্ছু, আব্বা যান, আল হেলাল বিচ্ছু তাই যাচ্ছি। গ্রিন রুমে চলে আসো। আপনারা শুধু আমার জন্য প্রাণ ভরে আশীর্বাদ করবে, আমি যেন সব সময় সুখে থাকি। আশীর্বাদ করি মা।